যে দেওয়া আছে, হ্যাঁ কি দেওয়া আছে, x মাইনাস 1/x ইকুয়াল 4, তাই না? হলে প্রমাণ করো যে এইটা। যেহেতু প্রমাণ আছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো। হ্যাঁ, তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড কি দেওয়া আছে, এইটা লেফট হ্যান্ড সাইড আছে এইটা। হ্যাঁ, তাহলে হচ্ছে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4। তাহলে আমরা এটা কি করব, সূত্র ফেলাই দেব, দেখি কোন সূত্র পড়ে। তাহলে আমরা যদি a স্কয়ার দেই, এর উপর a স্কয়ার দেই, তার মানে 2 2 4, x পাওয়ার 4 মিলে গেছে। হ্যাঁ, তাহলে প্লাস আমরা এখানেও তাহলে x স্কয়ার, এর উপর যদি x স্কয়ার দেই 2 2 4, তার মানে এটা মিলে গেছে। হ্যাঁ, এখন আমরা এখানে যে সূত্রটা ফেলাবো তোমরা ভালো করে দেখো। সেই সূত্রটা হচ্ছে যে a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি লেখা যায়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা একটা লেখা যায়, একটা লেখা যায় কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তার মানে এই দুইটার মধ্যে যে কোনো আমরা একটা বসাবো। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখবা, যেহেতু যখন আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফেলাবো আর যদি এরকম পাওয়ার 4 আকারে থাকে, তাহলে প্রথমে আমাদের সবসময় আমরা প্লাসের সূত্রটা আগে বসাবো। হ্যাঁ, প্লাসের সূত্র যেন মনে থাকে। এবং তার পর্যায়ে যখন আমরা তৃতীয় পর্যায়ে স্টেপে যাবো, তখন যদি মান দেওয়া যদি থাকে মাইনাসের, তাহলে আমরা মাইনাসের বসাবো, আর যদি প্লাসে থাকে তাহলে আমরা প্লাসের বসাবো। তবে সর্বপ্রথম আমাদেরকে প্লাসে বসাইতে হবে, আর যদি মান দেওয়া থাকে মাইনাসের, তাহলে মাইনাস বসাবো। হ্যাঁ, তাহলে যদি এটা আমাদের দুইটা স্টেপে করতে হবে, তাহলে প্রথমে আমরা প্লাসের সূত্র বসাবো। ওকে, তাহলে দেখো তো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাই a বলতে এখানে কাকে বোঝায়, a বলতে x স্কয়ার। তাহলে x স্কয়ার তার মানে ঠিক a প্লাস b বলতে কোনটা, 1/x স্কয়ার। তাহলে 1/x স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 2, a বলতে কি x স্কয়ার, b বলতে হচ্ছে 1/x স্কয়ার। আশা করি বুঝছো। এখন আমাদের এই x স্কয়ার এই x স্কয়ার কাটা। হ্যাঁ, তাহলে এখন দেখো জিনিসটা, আমাদের কিন্তু এই স্কয়ারটা আছে, মানে এটা আমি ঢেকে রাখলাম, এটা বাদ, তাই তার মানে থাকে আমাদের কোনটা, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তার মানে আমরা এইটা এখন আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাবো। তাহলে এখন দেখো, আমরা যদি a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাই, তাহলে মান দেওয়া আছে কিসের, এখানে মাইনাসের। তার মানে আমরা এই মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে এটা a মাইনাস 1/b। তাহলে a মাইনাস b বলতে x, b বলতে কি এখন এখানে x, মনে রাখবা a বলতে হচ্ছে x আর b বলতে 1/x। তার মানে a স্কয়ার প্লাস কি b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, আর এই যে এখানে যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা যাবে হচ্ছে এই যে এইখানে। ক্লিয়ার? আর আমাদের বাইরে বাকি কি আছে, -2 না, তাহলে এই যে -2 আমি এখানে লিখে দিলাম। আশা করি বুঝছো। তাহলে আমাদের এখানেও x আর x কাটা যায়। ঠিক আছে, তার মানে এখন দেখো, তাহলে x মাইনাস 1/x এর মান কত, 4। তাহলে 4 এর উপর কি আছে স্কয়ার, তার মানে স্কয়ার প্লাস এই 2, আর এখানে আছে স্কয়ার। তাহলে স্কয়ারটা আমি এখানে দিয়ে দিলাম, এখানে থাকে -2। ক্লিয়ার? তার মানে আমাদের এখানে যোগ করলে 4 এর বড় করলে কত, 16। তাহলে আছে 16 প্লাস কত, 2। তাহলে এর উপর কি হবে স্কয়ার, তাহলে এই স্কয়ারটা আসলো -2। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি, বাকি ওখানে উপর দিলাম, তাহলে 16 আর 2 যোগ করলে কত, 18। তার মানে হচ্ছে 18 স্কয়ার -2। আমরা যদি 18 বর্গ করি, তাহলে আমরা পাবো কত হচ্ছে 334। হ্যাঁ, বিয়োগ হচ্ছে -2 দাও। তাহলে আমরা 334 থেকে যদি 2 বাদ দেই, তাহলে থাকে হচ্ছে 332। তার মানে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড মিলে গেছে। ঠিক আছে, তাহলে এখন তোমরা লিখতে পারো, এখানে লিখতে পারো যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি বলছে এখানে, প্রমাণ, তাই দিবে হচ্ছে প্রুফ, PROVED, প্রুফ। ক্লিয়ার?
এইটা আমাদের হচ্ছে 5 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝছো। হ্যাঁ, এখন করবো আমরা 6 নম্বর অঙ্ক। আচ্ছা, 6 নম্বরে কি দেওয়া আছে আমাদের শেষ। হ্যাঁ, আমরা কয় নম্বর? 6 নম্বর। হ্যাঁ, 6 নম্বর কি দেওয়া আছে? 6 নম্বর দেওয়া আছে এখানে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো। তার মানে দেওয়া আছে আমাদের কিসের মান? 2x প্লাস 2/x ইকুয়াল 3। তাহলে এটা আমরা লিখে ফেলি। তার মানে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল কত? 3, তাই না? তার এখন দেখো আমাদের এখানে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান আমাদের নির্ণয় করতে বলছে। তার মানে আমরা যদি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানে কি, a স্কয়ার প্লাস যদি b এর সূত্র বসাই তাহলে a প্লাস b হোল স্কয়ার, a বলতে এখানে x বোঝায়। তাহলে এখানে কি x আছে? 2x আছে। তার মানে এখান থেকে আমাদেরকে সংখ্যাটা আলাদা করতে হবে। ঠিক আছে, তাহলে আলাদা করে দেখি। তাহলে দেখো তো এখানেও 2 এখানেও 2, মানে 2 যদি কমন নেই তো থাকে এখানে কি x প্লাস এই 2টা যদি কমন নেই থাকে এখানে 1, তাহলে 1/x ইকুয়াল হচ্ছে 3। তার মানে আমরা লিখতে পারি x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 3/2। তার মানে x প্লাস 1/x মান পাইলে আমরা 3/2। এখন আমরা করব এটার মান নির্ণয়, প্রদত্ত রাশি দিতে পারো। হ্যাঁ, তাহলে অতএব দিতে পারো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল, তার মানে a প্লাস b হোল স্কয়ার আমরা প্লাসের সূত্র বসাবো, যেখানে প্লাসের মান দেওয়া আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস 1/b। তো a বলতে এখানে x আর b বলতে হচ্ছে 1/x মনে থাকে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই x কাটা। তাহলে এখন আমরা এখানে লিখি, তার মানে কি x প্লাস 1/x এর মান কত? 3/2। 3/2 এরপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস এখানে 2। তার মানে এখন দেখো 3 এর উপর বড় করলে কত হয়? 9, আর 2 এর উপর বড় করলে 4 মাইনাস হচ্ছে 2। তার মানে আমরা এখানে হচ্ছে 4 কি করব? লসাগু নিতে পারি। তাহলে 4 তোমরা যদি লসাগু নাও, 4 দ্বারা 4 কে ভাগ করলে কত হয়? 1, 1 দ্বারা 9 কে গুণ করলে হয় 9। মাইনাস আছে মাইনাস, আমরা ডাইরেক্ট 4 দিয়ে 4 কে গুণ করলে কত হয়? 8। কেন? নিচে যেহেতু কোনো সংখ্যা নাই তাই আমরা এই লসাগুলো দিয়ে ডাইরেক্ট আমরা 4 কে কি করব? গুণ করব। তাহলে 4 2 গুণ 8। তাহলে এখন দেখো, তাহলে আমাদের 9 থেকে 8 বাদ দিলে কত হয়? 1, নিচে আছে কত? 4। তার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান হচ্ছে 1/4। এইটাই হচ্ছে অ্যানসার। আশা করি বুঝছো। এখন আমরা নেক্সট করব। হ্যাঁ, হ্যান্ড করবো আমরা কয় নাম্বার? 7 নাম্বার। ওকে, তাহলে 7 নাম্বার কি আছে? এখানে দেওয়া আছে যে a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। তাহলে আমরা মানটাকে লিখে নিব, কি মান দেওয়া আছে। তাহলে 7 নাম্বার এখানে দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে কি দেওয়া আছে এখানে? a প্লাস 1/a। তাহলে হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল কত আছে? 2 হলে আমাদেরকে এই মানটা ইকুয়াল এই মানটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এখানে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তাই না? তো এখন দেখো এটা আগে লিখেছি, আবার শুধু আরেকবার রিপিট করি। তাহলে a স্কয়ার প্লাস বেশ কিছু কি লেখা যায়? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব এখানে। ঠিক আছে, তাহলে দেখো এখন তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। a বলতে এখানে হচ্ছে a, b বলতে 1/a। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, b বলতে হচ্ছে 1/a। তাই এখানে আমরা a আর a কাটা যায়। হ্যাঁ, তাহলে a প্লাস 1/a এর মান কত? 2। 2 বসে দাও এখানে, 2 এর উপর স্কয়ার মাইনাস 2
তাহলে 2 এর উপর বর্গ করলে কত 4 মাইনাস 2 তাহলে হচ্ছে 2। তাহলে আমাদের একটা আনসার পাইলে আমরা কত 2। এখন করব রাইট হ্যান্ড সাইড। আচ্ছা রাইট হ্যান্ড সাইডে কি আছে a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4। তাহলে লিখতে পারো যে a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4। তার মানে আমরা দুইটা মান যদি একই হয় তাহলে অঙ্ক মিলছে। হ্যাঁ তাহলে আমরা এখন এটাকে ভেঙে নিব। হ্যাঁ a পাওয়ার 4 কে তাহলে a স্কয়ার এর উপর যদি স্কয়ার দেই তাহলে a পাওয়ার 4 হয়ে যায়, প্লাস এটাকেও ভেঙে নিই আমরা, তাহলে স্কয়ার এর উপর হচ্ছে কি স্কয়ার, 2 দুগুণা 4 2 দুগুণা 4। তার মানে আমরা এখন এখানে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফেলাবো, কোনটা প্লাসের সূত্র বসাবো। তাহলে a বলতে এখানে কি বোঝায় এইটা a স্কয়ার, তাহলে a প্লাস b বলতে 1 বাই স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a বলতে a স্কয়ার b বলতে হচ্ছে 1 বাই স্কয়ার। ঠিক আছে, তার মানে এখানে আমাদের স্কয়ার স্কয়ার কাটা যায়। হ্যাঁ কাটা যদি যায় তাহলে আমাদের এখানে থাকে কি জিনিসটা দেখি আমি, তাহলে থাকে হচ্ছে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার। তার মানে এইটা আমরা রেখে দিয়ে আগের মতো আমরা এইটার কাজ করব। তাহলে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মানে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস a বলতে এখানে বুঝাইবে a প্লাস b বলতে হচ্ছে 1 বাই a, তাহলে 1 বাই a তাহলে আছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a বলতে a b বলতে 1 বাই a। আশা করি বুঝছো। আর এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা আমি এখানে দিলাম, আর বাইরে আছে -2, এই যে -2। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করব, a প্লাস 1 বাই এর মান কত 2, 2 বসে দাও এখানে, স্কয়ার মাইনাস 2 এই কাটা যায়। হ্যাঁ তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে এই স্কয়ারটা আমি এইখানে দিলাম, আর -2 বাইরে থাকলো। হ্যাঁ তার মানে আমাদের এখানে 2 এর উপর s এর করলে 4 হয়, 4 -2 এটা স্কয়ার এটা, আর মাইনাস এখানে 2। ঠিক আছে, তার মানে এখন দেখো তাহলে লিখতে পারি এখানে সাইড অংশটা এইখানে দিলাম, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, এর উপর কি আছে স্কয়ার -2। তার মানে আমরা যদি এটার উপর স্কয়ার করে তাহলে 4 হয়, 4 -2 তার মানে 2। তার মানে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে 2 বার এসেছে, রাইট হ্যান্ড সাইডে 2। তাহলে লিখতে পারো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, কিছু দেখাও না, তাহলে শুট SHOWED এটা হচ্ছে অ্যান্সার। দেখো ভালো করে, এখন আমরা করব হচ্ছে 8 নম্বর। হ্যাঁ এটা বসে দিলাম। আচ্ছা এখানে 8 নম্বর দেওয়া আছে যে a প্লাস b ইকুয়াল √5 এবং a মাইনাস b ইকুয়াল a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24 মানে 24। হ্যাঁ তাহলে আমরা আগে মানগুলো নিয়ে নিব। হ্যাঁ 8 নম্বর তাহলে আমরা কি করব, মানগুলো হচ্ছে নিয়ে নিব। ঠিক আছে 8 নম্বর লেখা না কেন হলে মার্কার ভিডিওটা কেটে দিতে লাগবে। তাহলে আমরা এখন লিখে নিব। হ্যাঁ মানগুলা, তাহলে 8 নম্বর এখানে দেই, দেওয়া আছে কি a প্লাস b ইকুয়াল √7, তাহলে a প্লাস b ইকুয়াল হচ্ছে √7 এবং a মাইনাস b ইকুয়াল হচ্ছে √5 হলে আমাদেরকে এই মানটা প্রমাণ করতে বলছে যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24।
যদি প্রমাণ তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে করো। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড 8ab ইন্টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? তাহলে এখন দেখো আমি তোমাদের দুটো সূত্র পড়েছিলাম। আচ্ছা, এখানে আগে আমি ভাগে নেই। হ্যাঁ, তাহলে আমি যদি এটা করি তাহলে এই লেখা যায়, দেখো তো 4ab ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, 4 দুগুণে 8 আর ab আর ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব, আমরা 4ab সূত্র বসাবো। তাহলে 4ab সূত্র কি ছিল আমাদের? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কার সূত্র? 4ab। এখন এই যে এইটা পড়েছিলাম তোমাদের 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b সূত্র কি? সেম সূত্র, খালি এখানে খালি প্লাস হবে। তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস, সরি এখানে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস, a প্লাস b হোল স্কয়ার, আবার বলছি আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এইটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। 4ab এর সূত্রের সাথে এই সূত্র সেম মিল, শুধু 4ab এবং ab এর ক্ষেত্রে এইখানে কি হয়? মাইনাস হয়, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে প্লাস হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব? a প্লাস b এর মান কত পাইছি? √7 বসাই দাও। এরপর কি আছে? স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত আছে? 5 √5, তাহলে √5 এরপর হচ্ছে স্কয়ার, সেম ব্র্যাকেট দাও। হ্যাঁ, আর ইনটু, তাহলে এটার মান কি? √7 স্কয়ার প্লাস এর মান হচ্ছে √5 স্কয়ার, তাই না? ব্র্যাকেট ক্লোজ। তার মানে এখন এখানে দেখো রুট স্কয়ারে কাটা গেলে থাকে 7, আর সেম রুট স্কয়ারে কাটা গেলে 5। এখানে সেম জিনিস, রুট স্কয়ারে কাটা গেলে 7 প্লাস 5। তার মানে 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2 ইন্টু এর সাথে যোগ করলে হয় কত? 12। তার মানে 12 দুগুণা 24। অতএব দেখতে পার, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি বলছে এখানে? প্রমাণ করো। তাহলে প্রুফ, PROVED, প্রুফ। আশা করি বুঝছো। হ্যাঁ, দেখো একটু। তাহলে এখন আমরা করবো 4 নাম্বারটা, যেটা বাকি প্রথমে করা হয় না, সেটা আমি শেষে বলেছি। হ্যাঁ, তাহলে আমি তখন দেওয়া ছিল কি, এই যে দেওয়া ছিল আমাদের অঙ্কটায়, তোমরা দেখো যে a প্লাস b ইকুয়াল 9m এবং ab ইকুয়াল 18m স্কয়ার হলে আমাদের কি বলছে? যে a মাইনাস b এর মান নির্ণয় করতে বলছে, তাই না? লিখতে পারি অতএব a মাইনাস b, তাহলে আমি এরপর স্কয়ার দেব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি লেখা যায়? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। হ্যাঁ, তাহলে a প্লাস b মান কত আছে? 9m, এরপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a মান কত আছে? 18m স্কয়ার। হ্যাঁ, তাহলে 9 9 81 m স্কয়ার মাইনাস 4 72 m স্কয়ার। তাহলে এখন আমরা যদি 81 থেকে 72 বিয়োগ করি কত হয়? 2 থেকে আমরা দিলে 9 হচ্ছে। হ্যাঁ, এমন 9 m স্কয়ার। তার মানে a মাইনাস b হোল স্কয়ার, রুট দাও, প্লাস মাইনাস দিয়ে রুট দাও। হ্যাঁ, তাহলে এখানে রুট স্কয়ারে কাটা থাকে কি? a মাইনাস b, আর তাহলে প্লাস মাইনাস আমরা ab লিখতে পারি, দেখো লাইনটা 3m হোল স্কয়ার প্লাস মাইনাস রুট, তার মানে এইটা কাটা, তাহলে মান পাচ্ছি আমরা কি? 3mn। এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো।